জিএস একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা যে ক্লাসটি করব, সবথেকে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটি? এর আগের যে ক্লাসগুলো আমরা করেছি, মৌলিক সংখ্যা কাকে বলে বা যৌগিক সংখ্যা কাকে বলে, তার একটা ডেফিনিশন আমরা দিয়েছি এবং একই ধরনের সংখ্যা তারও একটা আমরা সংজ্ঞায়িত করেছি। আজকের আমাদের যে ক্লাসটি আছে সেই ক্লাসটি হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটি। তার আগে আমরা যৌগিক সংখ্যা কাকে বলে এটা আমরা আরেকবার দেখে নেব এবং তারপরেই আমরা দেখে নেব যে সবথেকে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটি। যৌগিক সংখ্যার যে সংখ্যাটা আমরা এখানে দিয়েছি দেখতে পাচ্ছি, এক এবং সেই সংখ্যা ছাড়াও যদি অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক থাকে, সেই সংখ্যাটিকেই আমরা বলছি যৌগিক সংখ্যা। অর্থাৎ এক তো থাকছেই, সেই সংখ্যাটিও থাকছে এবং আরো একটি তার গুণনীয়ক বা উৎপাদক থাকতে হবে। এই শর্তটা যদি কোনো সংখ্যার মধ্যে আমরা দেখতে পাই, তাকেই আমরা যৌগিক সংখ্যা বলি। এখন এই যে 4 সংখ্যাটি আমরা লিখে রেখেছি, এই 4ই হলো সব থেকে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। তার আগে আমরা দেখে নিই কেন 4কে আমরা ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা বলছি। এক সংখ্যাটি আমরা জানি না মৌলিক না যৌগিক, অর্থাৎ মৌলিকও নয়, যৌগিকও নয়। তারপরে যে সংখ্যাটা পাচ্ছি আমরা 2 এবং 3, আমরা এর পূর্বে ক্লাস করেছি 2 এবং 3 মৌলিক সংখ্যা। পরপর দুটি মৌলিক সংখ্যা আমরা পেলাম, কারণ 2 একমাত্র মৌলিক সংখ্যা, আবার সেই মৌলিক সংখ্যা যেটা জোড় সংখ্যা, অর্থাৎ 2 ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আবার জোড় সংখ্যাও। 3 অবশ্যই 2 এর থেকে বড়ই হচ্ছে, তো 3ও একটি মৌলিক সংখ্যা। এরপরে যে সংখ্যাটা আমরা পাচ্ছি 4, যৌগিক সংখ্যার যে সংখ্যাটা আমরা পেয়েছি তাতে এর উৎপাদক আমরা পাচ্ছি 2 into 2 এবং 1 into 4, অর্থাৎ এর আমরা উৎপাদক পেলাম 1, 2 এবং 4। আমরা 3টি উৎপাদক পেলাম। তাহলে যৌগিক সংখ্যার যে শর্ত সেটা এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 4-এর মধ্যে। যদি 2টি থাকতো তাহলে অবশ্যই সেটা মৌলিক সংখ্যা হতো, আর 1টি থাকলে সেটা একমাত্র 1-এর মধ্যেই আছে। তাহলে এই যে 4 সংখ্যাটি, এর মধ্যে 3টি আমরা উৎপাদক পেলাম বা গুণনীয়ক পেলাম, যা যৌগিক সংখ্যার শর্তকে মেনে চলে। তাই 4ই হলো ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। তাহলে আজকে ছিল এই পর্যন্ত ক্লাস। আগামী আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো।